নদীমাতৃক বাংলাদেশ। এই নদীর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবন ও জীবিকা। বৃহত্তর বরিশাল অঞ্চলের নদীপথে বসবাস করে এক বিশেষ যাযাবর মৎস্যজীবী সম্প্রদায় মান্তা। নদী তাদের ঘর, নৌকাই তাদের আশ্রয়। ছোট ছোট নৌকায় পরিবার নিয়ে নদীর বুকে কেটে যায় তাদের সারাটা জীবন। বরিশালের লাহারহাট এই এলাকায় 2 শতাধিক মান্তা পরিবার নোঙর করে থাকে। নদীতে ঘুরে ঘুরে তারা ইলিশ, পোয়া, পাঙ্গাস সহ নানা ধরনের মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিন্তু সময় বদলেছে, নদীতে মাছ কমে গেছে, ঝড় বৃষ্টি বেড়েছে। তার সঙ্গে যোগ হয়েছে অভাবী পরিবারগুলোতে দাদনের ঋণের বোঝা। আজ অনেক মান্তা পরিবারই দারিদ্র্যের কঠিন চক্রে বন্দী। এর মধ্যেই এসেছে পবিত্র রমজান। আর ঠিক এই সময়টাতেই মা মাছের ডিম ছাড়ার মৌসুম হয় সরকারের নির্দেশে নদীতে মাছ ধরা নিষিদ্ধ। অর্থাৎ যাদের জীবিকায় মাছ ধরা, তাদের জন্য এই সময়টা হয়ে ওঠে সবচেয়ে কঠিন। এই দুঃসময়ে অসহায় মান্তা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আল খায়ের ফাউন্ডেশন। সম্প্রতি লাহারহাট এলাকায় মান্তা সম্প্রদায়ের 200 পরিবারে বিতরণ করা হয় রমজানের খাদ্য সামগ্রী। প্রতিটি ফুড প্যাকে রয়েছে 20 কেজি চাল, 2 লিটার তেল, চিনি, লবণ, আটা, সেমাই, ছোলা, চিনি গুঁড়া চাল, নুডলস, ডিম, মুড়ি সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। রমজানে এই খাদ্য সহায়তা পেয়ে আনন্দ আর স্বস্তি ফিরে এসেছে অনেক পরিবারের মুখে। ব্যক্তিগতভাবে খুবই উৎফুল্ল আজকে এই কারণে যে আমরা আজকে এমন একটা সম্প্রদায়ের কাছে আমরা এই রোজার ফুড প্যাকেট নিয়ে আসতে পেরেছি। সেখানে হচ্ছে আপনার এখানে এই মানুষগুলো নিজস্ব কোনো থাকার জায়গা নেই, তাদের কোনো পরিচয় নেই, তাদের কোনো অস্তিত্ব কিন্তু সভ্য সমাজে নেই। তারা এই নৌকাতে তাদের বসবাস। এই সম্প্রদায় সবসময় সকল আড়ালে অগোচর রয়ে গিয়েছে। সকল সংবাদপত্র বা নিউজ মিডিয়া থেকেও তারা কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই। এমন একটা সম্প্রদায় বাংলাদেশে এখনও আছে, যে সম্প্রদায় নাম হচ্ছে মান্তা সম্প্রদায়। এই মান্তা সম্প্রদায়টি বরিশালের বিভিন্ন অঞ্চলে এদেরকে দেখা যায়, বরিশাল, মাদারীপুর, ভোলা এইসব অঞ্চলে। তাদের কিন্তু কোনো স্থায়ী কোনো আবাস নেই, তাদের কোনো থাকার জায়গা নেই। তাদের একটু যে নৌকো, এই নৌকোয় তাদের শিক্ষা, বাসস্থান, অন্ন থেকে শুরু করে সকল কিছু শেষ ভরসাস্থল। তারা এখানেই তারা মাছ ধরে, তাদের বাচ্চাগুলো এখানে তারা বড় হচ্ছে, তারা পড়াশোনার আলো থেকে তারা বঞ্চিত। রাত্রে তারা অন্ধকারের ভিতরে তাদের জীবনযাপন করতেছে। এই যে জিনিসটা, এই বিষয়টা এই সভ্য সমাজে এসে, এই 21 শতাব্দীতে এসে আমরা কি কখনো কল্পনা করতে পেরেছি? যখন আল খায়ের ফাউন্ডেশন টিম এরকম সন্ধান পেয়েছে, আমরা চলে এসেছি এখানে। তাদেরকে আমরা পাশে থাকার অঙ্গীকার করছি, তাদের পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ এই ঈদ গিফটের জন্য আপনারা ডোনেশন করবেন, হাত খুলে ডোনেশন করবেন, প্রাণ খুলে ডোনেশন করবেন। আমরা এই ঈদ গিফটগুলো তাদেরকে ঈদের আগে ডেলিভারি দিয়ে আপনাদের ফিডব্যাক পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল উপজেলার নির্বাহী অফিসার মঞ্জুরা মোশাররফ। তিনি নিজ হাতে এই সহায়তা মান্তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এই অভাবের সময় এই খাদ্য সামগ্রী খুব উপকারে আসবে বলে জানান তারা। কৃতজ্ঞতা জানান আল খায়ের ফাউন্ডেশনের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মান্তা সর্দার জসিমউদ্দিন তাদের দীর্ঘদিনের একটি কষ্টের কথাও তুলে ধরেন। কবরস্থান না থাকায় তাদের মৃত্যুর লাশ দাফন নিয়ে বিড়ম্বনার কথা তুলে ধরেন। মানবিক এই প্রয়োজনটি পূরণে তিনি সমাজের সকলের সহযোগিতা কামনা করেন। আপনার ডিসি স্যার আছে, আপনি একটু মাথায় রাখবেন স্যার, যেন আমাদেরকে জন্য একটু কবরস্থানের জায়গা স্যার, আর আমাদের একটু ঘর বাড়ির ব্যবস্থা যদি করেন, তাহলে আমাদের জীবনটা একটু পরিবর্তন অনেক কিছু হয় স্যার। এই দাবি আমাদের স্যার, আর কিছু আপনাদের চাওয়া পাওয়া আমাদের নাই স্যার। তবে এই জিনিসটি একটু আপনি দেখবেন স্যার। পবিত্র রমজান সহমর্মিতা, দয়া আর মানবতার মাস। এই মাস আমাদের শেখায় অন্যের কষ্ট অনুভব করতে, অসহায়ের পাশে দাঁড়াতে। নদীর বুকেই যাদের জীবন, তাদের স্বপ্নও ছোট। দুবেলা খাবার, নিরাপদ আশ্রয় আর মৃত্যুর পর এক টুকরো জায়গা কবরস্থানে। আসুন এই রমজানে আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই, ভাগ করে নিই দয়া ও মানবতার আলো। এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারলেই মানবতার জয় হবে। মানবতার সেবায় আল খায়ের ফাউন্ডেশন।